নবীজি বললেন, আলী, আমার 1 নম্বর কথা হলো নামাজের প্রতি লক্ষ্য রাখবে। 2 নম্বর, যাকাতের প্রতি যত্নবান থাকবে। 3 নম্বর, অধীনস্থ দাস দাসীদের প্রতি লক্ষ্য রাখবে এবং লক্ষ্য রাখবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার উপর যে সাক্ষ্য তোমরা প্রদান করেছো, যাতে করে এর উপর অটল থাকতে পারো। আমরা যে কালিমা পাঠ করেছি, নবীজি বলেন, এই কালিমার সাক্ষ্য যে ব্যক্তি প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নিরাপদে মুক্তি দান করবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত আদেশ নিষেধ নিয়ে আনছেন, তার মূল সার নির্যাস হলো এই কথাগুলো, যা নবীজি ইন্তেকাল করার পূর্বেই বলে গিয়েছে, যাতে করে আমার ইন্তেকাল করার পর আমার উম্মত যেন পথভ্রষ্ট না হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, নবীজির জবানের আওয়াজ অস্পষ্ট হয়ে গেছে। নবীজি জোরে জোরে কথা বলতে পারে না, বীর 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 করে কথা বলে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বীর করে কি যেন বলতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানটা নবীজির মুখের কাছে নিয়ে গেলেন নবীজি কি বলে শোনার জন্য। যখন নিজের কানটা নবীজির মুখের কাছে আনলেন, তখন সে শুনতে পাইলেন আল্লাহর নবী বলেন, আস-সালাতু ওয়াজ-যাকাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আস-সালাতু ওয়াজ-যাকাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বীর করে এই কথাগুলো বারবার বলতে লাগলেন। আমার বন্ধু, আমার ভাইরা, এর দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র ইসলামের যে সমস্ত শিক্ষা বিধিবিধানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল 2টা। কয়টা? জোরে বলেন, কয়টা? সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল 2টা। 1 নাম্বার হলো শরীর কেন্দ্রিক, 2 নাম্বার হলো সম্পদ কেন্দ্রিক। শরীর কেন্দ্রিক হলো নামাজ, আর সম্পদ কেন্দ্রিক হইল যাকাত। আমার বন্ধু, আমার ভাইরা, এই কথাগুলোই আল্লাহর নবী ইন্তেকাল করার পূর্বে বারবার বলতেন, আস-সালাতু ওয়াজ-যাকাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাগুলো বারবার বলতেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের অধিকারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অধিকার হইল অধীনস্থ দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা অধিক পছন্দনীয়। অধীনস্থ দাস দাসীদের সঙ্গে যদি কোনো ব্যক্তি ভালো ব্যবহার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, এমনকি আমার রাসূল পর্যন্ত খুশি হয়। আর যদি কোনো ব্যক্তি যদি অধীনস্থ দাস দাসীদের সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি লানত নাজিল করে দেয়। জোরে কন্নান নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পূর্বে বারবার এই কথাইগুলো বলে গেলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 82 জায়গায় নামাজের জোর তাকিদ দিয়েছেন। জোর তাকিদ দিয়ে বলেছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। বারবার বলেছেন, তোমরা যথাযথভাবে নামাজ আদায় করো। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজ আল্লাহ কোনো অবস্থাতেই মাফ করার বা ছেড়ে দেওয়ার অবকাশ আল্লাহ তাআলা দেয় না। নামাজ পড়তেই হবে। এজন্য দেখবেন, যখন কোনো মানুষ কোনো বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যায় আত্মশুদ্ধি অর্জন করার জন্য, তখনই তারা তাদেরকে সবক দেয় যে তোমরা সালাতুত তাওবার নামাজ পড়ো, তোমরা তাওবার নামাজ পড়ো।
কেন? যেই যে সারা জীবন যে আমরা গুনাহ করলাম, নামাজ পড়ি নাই, আল্লাহর বিধান মানি নাই, নিজের মন চায় চলেছে। যখনই কোনো বুজুর্গ ব্যক্তির কাছে যাই তখনই তারা বলে সালাতুত তাওবা, নামাজ পড়ো, তাওবার নামাজটা বেশি বেশি করো আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। কোনো অবস্থাতেই আল্লাহ তাআলা নামাজ মাফ করে দেয় নাই। মানুষ যখন সফরের মধ্যে বের হয়, সফর করা অনেক কষ্টের কাজ, এমন তো অবস্থায় আল্লাহ নামাজকে মাফ করে, বরঞ্চ শিথিল করে দিয়েছেন। 4 রাকাতের জায়গায় 2 রাকাত, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ো, কিন্তু আল্লাহ তাআলা মাফ করে নাই। যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায়, সে নামাজের জন্য দাঁড়াইতে পারে না, তখন আল্লাহ তারে মাফ করে নাই, বরঞ্চ সে নামাজের জন্য দাঁড়াইতে পারে না, আল্লাহ বলেছে তাহলে বসে পড়ো। বসেও পড়তে পারে না, তাহলে শুয়া শুয়া পড়ো। শুয়ে শুয়ে যদি পড়তে না পারে, তাহলে ইশারায় নামাজ পড়তে হবে। তারপর আল্লাহ তাআলা নামাজ ছেড়ে দেওয়ার অবকাশ দেয়, নামাজ ছাড়া যাবে না। কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হয় যে 24 ঘন্টা সে নাপাক থাকে, 24 ঘন্টা নাপাক, সে পবিত্র হওয়ার কোনো সুযোগ নাই, যদি এমন রোগও হয় তাহলেও তার নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়ার অবকাশ নাই। কেননা 24 ঘন্টা যদি নাপাক হয়, সে পবিত্র হওয়ার সুযোগ তার নাই, এই জন্য তার ওই অবস্থায় নামাজ পড়তে হবে। যদি এমনও হয় যে কোনো মানুষের কাপড় নাই, বিবস্ত্র উলঙ্গ, তার কোনো কাপড় নাই, এমন তো অবস্থায় আল্লাহ তাআলা তার নামাজ ছেড়ে দেওয়ার অবকাশ দেয় না, নামাজ পড়তেই হবে। এই অবস্থায় নামাজ পড়তে হবে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে, অথবা নামাজের কথা স্মরণ থাকে না, ভুলে গেছে নামাজের কথা, যখনই স্মরণ হবে সাথে সাথে নামাজ পড়ে নিবে। কোনো ব্যক্তি রাতের বেলা ইশার নামাজ পড়ে নিয়ত করলো সকালবেলা ফজরের নামাজটা মসজিদে এসে পড়ব, এই নিয়ত করে সে ঘুমায় গেছে, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে না, ঘুম থেকে সে জাগ্রত হতে পারে না। যখন সে ঘুম থেকে জাগ্রত হবে, তখন যদি হারাম ওয়াক্ত না হয়, সাথে সাথে ওই সময় নামাজ পড়ে নিবে, ওই সময়টাতেই সে নামাজ পড়ে নিবে, তারপর নামাজ ছেড়ে দেওয়া যাবে কোনো অবস্থাতেই না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো বান্দা যদি যুদ্ধের ময়দানে থাকে, সশস্ত্র বাহিনীর সামনে যদি থাকে, এমন তো অবস্থায় যদি নামাজের সময় হয়, সেই অবস্থায়ও তার নামাজ পড়তে হবে, ওই অবস্থায়ও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। তাহলে নামাজের প্রতি কত তাকিদ দিয়েছে। তবে যুদ্ধের ময়দানে নামাজ পড়ার কৌশল ভিন্ন রকম, সেখানে ভিন্নভাবে নামাজ পড়তে হবে। তারপরেও কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, নামাজ পড়তে হবে। নামাজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার হিসাব সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটাই হবে। প্রথম হিসাবেই যদি ধরা খেয়ে যায়, বাকিটা তো এমনিতেই শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে শুনে নামাজ পড়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। এখন আল্লাহ যদি আমাদেরকে নির্দেশ দিত যে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামির জন্য বানিয়েছি, শুধু 3 বেলা খাবার খাইবা আর বাকি সব সময় আমার গোলামি করবা, যদি এই হুকুম দিত, তাহলে এটাও আমাদের জন্য আবশ্যক হইত, করতেই হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে এইভাবে চাপায় দেয় না, বরঞ্চ আল্লাহ বলেছে 5 টাইম 5 ওয়াক্ত নামাজ। 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বলে দিয়েছে, বাকি 22 ঘন্টা আমাদের কাজকর্মে, নিজেদের অন্যান্য কাজের জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তারপরও 2 ঘন্টা সময় আল্লাহর ইবাদত করব, গোলামি করব, এটা আমরা করতে পারি না। এই সুযোগটা আমরা পাই না। দুনিয়ার সব কিছু করার সুযোগ আমাদের হয়, কিন্তু নামাজ পড়ার সুযোগ হয় না। জিজ্ঞাসা করবেন, ভাই নামাজ পড়ো না কেন? হুজুর সময় পাই না, ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সে সময় পায় না। তার মাথার চুল কাটা লাগবে, চুল কাটার সময় পায়, নামাজ পড়ার সময় পায় না। তার একটা জামা কিনা লাগবে, জামা কেনার সময় পায়, কিন্তু নামাজ পড়ার সময় পায় না। তার জুতা কিনা লাগবে, জুতা কেনার সময় পায়, কিন্তু নামাজ পড়ার সময় পায় না।
মানে তার দুনিয়ার সব কিছু করার সময় আছে, নামাজ পড়ার সময় না। নামাজ পড়বে এই সময়টা তার হয় না। আফসোস, আমরা বুঝি না আল্লাহ যে আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছে সেটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই আমরা আমাদের জান মাল আল্লাহ তাআলার কাছে বিক্রি করেছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আমরা আগেই আমাদের জান মাল আল্লাহ তাআলার কাছে বিক্রি করে আসছি। এই জান, এই মাল, এই গোটা দেহের মালিক কে? জোরে বলেন। এই গোটা দেহের মালিক হলো আল্লাহ। এখন আল্লাহ তো এই দেহের মালিক, আল্লাহ আমাদেরকে কিনে রাখছে। আপনি দোকান থেকে যখন একটা জিনিস ক্রয় করেন, ওই জিনিসটার মালিক তখন আপনি হয়ে যান। আপনি যেমনি ইচ্ছা সেমনি ব্যবহার করতে পারেন, আরেকজন আপনাকে বাধা দেয় না, কেননা জিনিসটা আপনার। আপনি মোবাইল কিনেছেন, আপনার মন মতো আপনি ব্যবহার করতেছেন, কেননা এটার মালিক আপনি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের মালিক, আমার আপনার জীবনের মালিক, আমার আপনার সম্পদের মালিক আল্লাহ। তো আল্লাহ যেভাবে আমাদেরকে চালাইবে সেভাবেই চলতে হবে। কিন্তু আজকে আমরা নিজেদের মন মতো চলছি, মনে করছে দেহের মালিক আমরাই, নিজেদের মালিক নিজেরা মনে করে মন মতো চলছি, আল্লাহর গোলামি করছি না। এজন্য আল্লাহ তাআলা এই দেহের মালিক যেহেতু আল্লাহ, আবার আল্লাহ যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, যে উদ্দেশ্য আর মাকসাদ আল্লাহর গোলামি করার জন্য, সেই গোলামি আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুক। জোরে বলে না। এখন করতে হবে গোলামি কার তরিকায়? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। নবীজি যেইভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজ পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। একজন সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সে মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন। নামাজ পড়ে নবীজির কাছে গিয়া নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়া বলতেছেন, যাও তুমি নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন, নামাজ পড়লেন, আবার নামাজ পড়ে এসে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়া বলতেছেন, যাও তুমি নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই। ওই সাহাবী আবার চলে গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, এইভাবে তিনবার করলেন। চতুর্থবার আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে উপস্থিত হইলেন। আল্লাহর নবী বলতেছেন, যাও তুমি নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই। এবার সাহাবী ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আমি একবার আর দুইবার নয়, তিনবার নামাজ পড়লাম। আল্লাহর নবী আপনি বারবার আমাকে একই কথা বলছেন নামাজ পড়ার জন্য, আমি নামাজ পড়ি নাই। ও নবীজি, আপনি বলে দেন কিভাবে আমি নামাজ পড়বো, আপনি আমাকে শিখায় দেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীকে নামাজ শিখায় দিলেন। সাহাবীরে, তুমি যেইভাবে দ্রুত গতিতে নামাজ পড়লা, এইভাবে নামাজের নিয়ম নয়, নামাজের আদব নয়, আদর্শ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাকে নামাজ শিখায় দিল। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী একবার আর দুইবার নয়, তিনবার ভুল করলেন। আল্লাহর নবী চাইলেই তো প্রথমবার তাকে শিক্ষা দিতে পারতেন। আল্লাহর নবী প্রথমবার তারে শিখাইল না। আল্লাহর নবী তাকে বলল, যাও নামাজ পড়ে আসো। আল্লাহর বান্দা নামাজ পড়ে আল্লাহর নবীর কাছে আবার আসলেন। আল্লাহর নবী আবার পাঠায় দিল, যাও নামাজ পড়ে আসো। এইভাবে তিনবার করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার কেন বললেন না এইভাবে নামাজ পড়বা? আমার বন্ধু, আমার ভাইরা, তার কারণ হইল আল্লাহর নবী চাইতেছিলেন যে লোকটা, এই সাহাবী যেন নিজের মুখে জানতে চায় কেন তার নামাজ হইল না। আমার বন্ধু, আমার ভাইরা, যখন সাহাবী আল্লাহর নবীকে নিজের মুখে বললেন, নবীজি তাহলে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, কিভাবে নামাজ পড়ব। তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ শিখাইলেন। তার কারণ হইল আল্লাহর নবী শিক্ষা দিতে চাইলেন। জগতের মধ্যে মানুষের যদি শেখার আগ্রহ না থাকে, জানার আগ্রহ না থাকে, আপনি যদি তারে জোর করে শিখান তাহলে এর দ্বারা কোনো ফায়দা হবে না। যখন তার ভিতরে শেখার আগ্রহ থাকবে, জানার আগ্রহ থাকবে, তখন যদি আপনি তাকে শিক্ষা দেন এর দ্বারা ফায়দা হবে। এই জন্য আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, যখন বান্দা জিজ্ঞাসা করবে তখন তাকে শিক্ষা দেওয়া হইবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, নবীজি শিখাইলেন। এর জন্য আনেওয়ালা সকল উম্মতের জন্য আদর্শ হইল, আপনি যখন কোনো মানুষকে কোনো কিছু শিক্ষা দিবেন তখন সে গ্রহণ করবে না, কিন্তু যখন তার বিপদ আসবে, চলে আসবে, জানার জন্য আপনার কাছে আসবে, তখন যদি আপনি তাকে শিখান এর দ্বারা গুরুত্ব হবে, ফায়দা হবে। আজকে মুসলমান ভাইরা আমার, দিন শিক্ষা করবে, ইলমে দিন শিখবে, কোরআন শিখবে, নামাজ শিখবে, এই আগ্রহ আমাদের ভিতরে নাই রে মুসলমান। আজকে দেখা যায় বয়স হয়ে গেছে 40-50 বছর হয়ে গেছে, নামাজ পর্যন্ত পড়তে পারে না। কোরআনুল কারীমের সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে, এই সূরা ফাতিহা পর্যন্ত তেলাওয়াত করতে পারে না। কত অদম হয়ে গেছে একটু চিন্তা করেন। আমার বন্ধু আমার ভাইরা, তার কারণ কি? তার মূল কারণ হইল, আমার বন্ধু আমার ভাইরা, অতীতের দিকে আপনি তাকায় দেখেন, অতীত যুগের মানুষ যারা মুরব্বী হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তারা কিন্তু সুন্দরভাবে নামাজ পড়তে পারে, নামাজের নিয়ম কানুন জানে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। কিন্তু বর্তমান যুগে তাকায় দেখেন, সন্তানরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, নামাজ পড়তে পারে না, নামাজের বিধান জানে না। অতীতকালের মানুষ কেন জানতো? কেননা মুসলমান ভাইরা আমার, তারা সর্বপ্রথম নিজেদের মা বাবার কাছ থেকে কোরআনের জ্ঞান অর্জন করত, তারপরে মসজিদের মক্তব থেকে কোরআনুল কারীমের জ্ঞান, নামাজের জ্ঞান অর্জন করত। সেই জ্ঞান অর্জন করিয়া বৃদ্ধ হওয়ার পরেও তারা নামাজ পড়তে পারে। কিন্তু বর্তমান যুগে তাকায় দেখেন, একটা যুবক ছেলে সে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহা জিজ্ঞাসা করবেন, সূরা ফাতিহা পর্যন্ত তেলাওয়াত করতে পারে না। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা, মুয়াজ্জিন সাহেব যতই মসজিদের মাইক দিয়ে ডাকুক, মক্তবের ছাত্র ছাত্রী মসজিদের মধ্যে চলে আসো, যতই ডাকবে, সন্তানদের যদি আগ্রহ না হয়, মা বাবার ভিতরে যদি সন্তানদেরকে দিন শেখানোর আগ্রহ না থাকে, মুয়াজ্জিন সাহেব যতই ডাকুক না কেন, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, দিন শেখার আগ্রহ নিজেদের ভিতরে পয়দা করতে হবে, সন্তানদেরকে দিন শেখানোর তাকিদ দিতে হবে, তাহলে এর দ্বারা ফায়দা হবে। নচেত ভবিষ্যতে নামাজ পড়নেওয়ালা একটা মুসল্লি আপনারা পাইবেন না। আজকে দেখবেন এক শ্রেণীর মুসল্লি আছে, বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, নামাজ পড়তে মসজিদে আসে, নিয়ত বেঁধেছে, কিন্তু আশেপাশে তাকায় দেখে কে আসলো কে গেল, তার পাশে কে বসলো, এরকম মুসল্লি আছে না নাই? আবার কিছু মুসল্লি দেখবেন নামাজের মধ্যে মসজিদে আসে না। কেন আসে না? মানুষ তাকে জিজ্ঞাসা করবে, শরম দিবে, কেননা সে নামাজের কোনো নিয়ম কানুন জানে না, এই জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে না। আল্লাহর বান্দা 60 বছর 70 বছর পার হয়ে গেছে, নামাজের কথা শুনলে তার কাছে ভালো লাগে না, মসজিদের আজান ভালো লাগে না। আমার বন্ধু আমার ভাইরা, অথচ সে বিভিন্ন ধরনের অজুহাত দিয়া চায়ের দোকানের মধ্যে বসিয়া চা পান করে, লাঠির মধ্যে ভর দিয়া চলে, কোনদিন লাঠির মধ্যে ভর করিয়া মসজিদের মধ্যে প্রবেশ করে না, কিন্তু চায়ের দোকানের মধ্যে বসিয়া হাতের মধ্যে চা নিয়া তারপরে ওই টিভির দিকে তাকায় টিভি দেখে, কিন্তু নামাজ পড়তে আসে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমস্ত মুসল্লিদেরকে যে যদি বলি, চাচা ও চাচা গো, মসজিদের মধ্যে আজান দিয়েছে, চলেন না নামাজ পড়ে আসি, চাচাই ডাক দিয়া কয়, বাবা যাও, তুমি মসজিদের মধ্যে যাও, আমার মাজায় ব্যথা, গিরায় ব্যথা, রুকু সেজদা দিতে গেলে মাজার মধ্যে টান লাগে, তুমি যাও, আমি পড়ুম নে। এইরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় বানানো জোহাত, হাতে ব্যথা, ঘরে ব্যথা, আরো দেখায় গিরাবাদ। কথা বলেন ঠিক না ঠিক? আরে রুকু সেজদা দিতে গেলে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক?